9 সদস্যের এক পরিবারে 6 সন্তানই শারীরিক প্রতিবন্ধী। তাদের নিয়ে ধুকে ধুকে চলছে চাঁদপুরের স্বামীহারা ফুলবানুর জীবন সংগ্রাম। প্রত্যেকে প্রতিবন্ধী ভাতা আর হাসপাতালের ওষুধ পেলেও ভরণ-পোষণ চালাতে অক্ষম বৃদ্ধ মা। জীবন বাঁচাতে বিত্তবানদের কাছে আকুতি অসহায় মায়ের। খোকন কর্মকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের মৃত মনোহর গাজীর স্ত্রী ফুলবানু, তার 5 ছেলে ও 2 মেয়ে। 10 থেকে 12 বছর বয়স থেকেই ডুমেনি মাসকুলার ডিস্ট্রফি নামে এক জটিল রোগে আক্রান্ত তার সন্তানরা। চিকিৎসা ব্যয় বহন করতে ব্যর্থ হওয়ায় 6 সন্তান এখন প্রতিবন্ধী। অসুস্থ সন্তানদের নিয়ে বিপাকে অসহায় ফুলবানু। 10 বছর ভালো আছে, 10-12 বছর হয়েছে আমারও তো জ্বর হয়েছে। আমি ওষুধ বলে খাওয়াতে পারি না। আমার স্বামী কৃষি কাজ করছে, আমরা মানুষ 9 জন, কোনো রকমের আড়াউড়া আমি ভাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জরাজীর্ণ ঘরে বাচ্চাদের খাবার ও খেলনা বেচা বিক্রি করে চলে না তাদের সংসার। ভাঙা ঘরটি মেরামত সহ সাহায্যের দাবি প্রতিবন্ধী সন্তানদেরও। বসত ভাই ঘর লাগবো, ঘর নাই, বাংলাদেশে আমরা থাকতে পারি না। কাম কাজ করতে এখন বুঝো না, আমরা দিন দিন অসহায় হয়ে যাচ্ছি। আমরা টাকা পয়সা নাই, ওষুধ বই খাইতে পারি না। মানুষের দেয়া সামান্য খাবারে অতি কষ্টে চলছে তাদের জীবন। তবে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রতিবেশীদের। তাদের এই গ্রামের মানুষ তাদের সাহায্য সহযোগিতা করে। সরকার বলেন আর সমাজের বিত্তবান বলেন, তারা যেন এগিয়ে আসে। তবে আয় বর্ধক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে আয়ের ব্যবস্থা করার আশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের। আমরা এখন দেখব যে তাদের মধ্যে কেউ কোনো আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত হতে পারে কিনা। ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে কোনো একটা আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করবে। চিকিৎসকরা জানান, ডুমেনি মাসকুলার ডিস্ট্রফি রোগটি বংশগত। তবে স্থায়ী চিকিৎসা না হলেও মেডিকেল থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। যতটুকু সম্ভব এমপিরিক্যাল থেরাপির মাধ্যমে ম্যানেজমেন্ট করে যেতে হবে। সারা জীবন ধরে তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে এবং আমরাও আসলে তাদেরকে ওইভাবেই নার্সারিং করার চেষ্টা করছি। সরকারি সহায়তার পাশাপাশি অসহায় পরিবারটির পাশে বিত্তবানরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।